বাইরে যে খবরটা দি, আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের প্রধানমন্ত্রী ওদের পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে। ভাই আপনি কি এখানে বসে রয়েছেন? আপনি কি ভাই খবরটা পান নাই? কি বলো ভাইয়া? আসলে আমিও নিউজে দেখছি ব্যাপারটা, ঠিক আছে। ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের প্রধানমন্ত্রী ও তার ফ্যামিলি ও তার সাথে আরো অনেক সেনাবাহিনী অফিসারদেরকে মেরে ফেলছেন, ঠিক আছে। আসলেই আমার কাছে একটা জিনিসই স্পষ্ট হচ্ছে না, মুসলমান এতগুলা রাষ্ট্র থাকার পরও কেন ইসরায়েল আর আমেরিকার বিপক্ষে এক হয় না, এক হয়ে যুদ্ধ কেন করে না। তুমি জানো না, এই বিষয়টা আসলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক আছে। আমি আমার দিক থেকে তীব্র নিন্দা জানাচ্ছি যারা ক্ষমতায় থাকার পরও মুসলিমের পক্ষে কাজ করে না। যেসব মুসলিম রাষ্ট্রনায়ক আছে যারা আমেরিকা ও ইসরায়েলের সাথে এক হয়ে এই ইরানকে ধ্বংস করার পাইতারা করতেছে, একদিন হয়তো ওরাও এভাবে ধ্বংস হয়ে যাবে। আমেরিকা ও ইসরায়েল মিলে ঠিকই এক এক করে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো শেষ করে দেওয়ার প্ল্যানিং নিয়েই ওরা মাঠে নামছে, ঠিক আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আমেরিকা ও ইসরায়েল যে নিকৃষ্টতম জঘন্যতম কাজ করেছে রমজান মাসে, তার তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সারা বিশ্বকে বলতে চাই বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছে, কারণ রমজান মাসে এভাবে মানুষকে মেরে ফেলা বিনা উস্কানিতে আমেরিকা আর ইসরায়েল মিলে যেভাবে ইরানের প্রধানমন্ত্রী ও তার ফ্যামিলিকে মেরে ফেলছে তা কখনো মেনে নেওয়া যায় না। আরেকটা কথা, মুসলমানের প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান যারা আছো তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করব ও অনুরোধ জানাচ্ছি যে তোমরা অবশ্যই সব রাষ্ট্রগুলো এক হয়ে কাফের বেদিন ও আমেরিকা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে যাও। আর নয়তো একদিন দেখবা আজ ইরানকে ধ্বংস করছে, কাল সৌদিকে করবে, পরের দিন কাতারে করবে, এভাবে এক এক করে সকল মুসলিম রাষ্ট্রগুলো শেষ করে দিবে। ভাইয়া, বিষয়টা খুবই দুঃখজনক, খুব কষ্ট লাগতেছে, হৃদয়ের ভিতর রক্তক্ষরণ হচ্ছে, ভালো লাগতেছে না। কিন্তু বাংলাদেশের জনগণ সবসময় মুসলিমের পক্ষে আছে ও নিরহ মানুষের পক্ষে আছে, সেটা যেই ধর্মীয় লোক হোক না কেন, যেই হোক না কেন, মুসলমান সবসময় কি ন্যায়ের পথে থাকে, অন্যায়ের বিপক্ষে থাকে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ মুসলিমের সাথে আছে, থাকবে। ঠিক আছে ভাইয়া, দোয়া করো আল্লাহর কাছে, কারণ আমরা তো নিরহ মানুষ, আমরা দোয়া করা ছাড়া কোনো কিছু করতে না। পারি না। কিন্তু আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবো তারা যেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়। ঠিক আছে ভাইয়া, তুমি আমাকে নিউজটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো।